ভয়াবহ পথ দুর্ঘটনা। জলাশয়ে গাড়ি পড়ে 4 জনের মৃত্যু। বরাত চড়ে প্রাণে বাঁচলেন একমাত্র মহিলা যাত্রী। সোমবার গভীর রাতে কোচবিহার শহরের অদূরে চিলকিরহাট সংলগ্ন এলাকায় ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাড়ি রাস্তা থেকে ছিটকে গিয়ে সোজা জলাশয়ে পড়ে যায়। ঘটনাস্থলে মৃত্যু হয় গাড়ির চালক সহ 3 পুরুষ যাত্রীর। তবে প্রাণে বেঁচে যান গাড়িতে থাকা একমাত্র মহিলা যাত্রী। তিনি বর্তমানে চিকিৎসাধীন। প্রাথমিকভাবে জানা গিয়েছে তার অবস্থা আশঙ্কাজনক নয়। মৃতদের মধ্যে রয়েছেন ধনঞ্জয় বর্মন, বয়স 28 বছর, অমিত দাস, বয়স 25 বছর, সঞ্জয় দাস, বয়স 25 বছর এবং পার্থ দাস, বয়স 24 বছর। তারা সকলেই কোচবিহারের দেওয়ানহাট মোয়ামারি এলাকার বাসিন্দা এবং ঘনিষ্ঠ আত্মীয়। সম্পর্কে পরস্পরের খুড়তুতো ভাই। ওই গাড়ির একমাত্র মহিলা যাত্রী মৌমিতা দাস, যিনি সম্পর্কে মৃত 3 যুবকের দিদি। দুর্ঘটনার পর স্থানীয়রা এবং পুলিশ মিলে তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দেওয়ানহাট থেকে গাড়ি ভাড়া করে তারা একটি নিমন্ত্রণ রক্ষা করতে যাচ্ছিলেন। গভীর রাতে কোতোয়ালি থানার চিলকিরহাট ও চান্দামারির মাঝামাঝি জায়গায় হঠাৎ চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে গাড়িটি রাস্তা ছেড়ে সোজা পাশের জলাশয়ে নেমে যায়। সঙ্গে সঙ্গে গাড়িটি ডুবে গেলে যাত্রীরা বেরোনোর সুযোগ পাননি। এই দুর্ঘটনায় মৃতদের মধ্যে গাড়ির চালক ধনঞ্জয় বর্মনের নাম প্রথমে জানা যায়। তিনি ওই গাড়িরই মালিক এবং দেওয়ানহাট এলাকার বাসিন্দা ছিলেন। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান অতিরিক্ত গতি এবং রাতের অন্ধকারের কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়েছিলেন। যদিও সঠিক কারণ জানতে পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে। রাত্রিবেলা এই 9টা সাড়ে 9টার দিকে বাড়ির থেকে বাইরে এসে গাড়ি নিয়ে, গাড়ি তো নিজের না, গাড়ি আরেকজনকে যা ভাড়া ছিল সে ভাড়াটা নিয়ে গেছে। যাওয়ার পরে সেই চানামারি এবং চিলকি চানামারির মাঝামাঝি জায়গায় এটা মানে খালের মধ্যে বা নদীর সাইডে যেটা কুয়া থাকে ওই খালে গাড়িটা পড়িয়েছে। পড়ার পরে 5 জন, টোটালি 5 জন ছিল, 4 জন পুরুষ, 1 জন মহিলা। মহিলাটা কোনোভাবে বাইরেছে বা তাকে বাইর করছে এবং বাকি 4 জন আর বিড়ির বাইরেই সেই জায়গায় গাড়িতেই 4 জনই গেছে। কোথায় যাচ্ছিল? ওটা আত্মীয়র বাড়িতে অনুষ্ঠান। এখন যাওয়ার পরে ঘটনা হচ্ছে কি, আসার পথে ঘটনাটা ঘটছে সেইটা জানা নেই। যিনি মানে যাকে উদ্ধার করা হয়েছে, যে মেয়েটিকে, সেই মেয়েটি কোথায় রয়েছে এখন? ও বর্তমান বাড়িতেই আছে। তার কোনো কিছু ওনার সন্ধানে আর কি এটা পাওয়া গেছে। যদি উনি না থাকতো, না জানতো বা ও যদি না বাঁচতো তাহলে হয়তো তার খোঁজে পাওয়া যেত না। কারা কারা ছিল গাড়িতে? সব ব্যক্তির নাম জানা নেই। সেখানে আমার ভাইস্তে ছিল, নাম হচ্ছে ধনঞ্জয় বর্মন, আমার ভাইস্তে ছিল। আরো 4 জন, কিন্তু 4 জনই ডেড হয়ে গেছে। তাদেরকে উদ্ধার করে কি নিয়ে আসা হয়েছে? হ্যাঁ, উদ্ধার করে হসপিটালে নিয়ে এসে আছে। এখান থেকে ওই যে তারপরে মর্গে পাঠাইছে, ওখান থেকে চেক করবে। করার পরে কখন ঘটেছিল ঘটনাটা? সঠিক টাইমটা তো আমাদের জানা নেই, তবে যেটা আগে জানতে পারলাম সেটা ওই 1টা-1:30 নাগাদ রাত্রি। আচ্ছা, মানে যিনি ড্রাইভিং করছিলেন তিনি কি কোনো মদ্যপ অবস্থায় ছিলেন? সেই বিষয়টা না, মদ্যপ অবস্থায় ছিল না। কারণ ড্রাইভিং 2 জন ছিল, 1 জন ছিল নর্মাল আর 1 জন ছিল পাকাপোক্ত ড্রাইভিং। এখন ওই 2 জনের মধ্যে এখন কে ড্রাইভিং করতেছে সেই বিষয়টাও জানা। আপনাদের বাড়ি কোথায়? মানে যারা গেছে তাদের বাড়ি কোথায়? তাদের বাড়ি টোটালি দেওয়ানহাট এরিয়ার। প্রত্যেকেরই বাড়ি দেওয়ানহাট সার্কেল। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি দেওয়ানহাট। আপনার ভাইটা? হ্যাঁ। আপনার নাম? আমার নাম অজিত বাবু। ধনঞ্জয়। কেমন বয়স ছিল? 28।